সেমাই বানানোর জন্য সবার আগে আমরা কড়ায় অল্প একটু ঘি গরম করে নেব। আর অন্যদিকে আমি গ্যাসে কিছুক্ষণ আগেই সিমে করে 1 কেজি দুধ চাপিয়ে দিয়েছিলাম। সেই দুধটা এখন দেখতেই পাচ্ছ হালকা মরতে 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 1/3 এসে গেছে। এর মধ্যে আমি তেজপাতা আর ছোট এলাচ দিয়েছিলাম ফোটানোর সময়। এরপরে ঘিয়েতে ঘিটা আমার গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ গলে গেছে। এর মধ্যে আমি কিছুটা সেমাই দিয়ে দিচ্ছি। আমি প্যাকেটে করা সেমাই ইউজ করছি, তোমরা যে কোনো কোম্পানির সেমাই ইউজ করতে পারো। এখানে আমি অর্ধেকটা প্যাকেট সেমাই দিয়ে দিলাম। এবার এই সেমাইটাকে লো ফ্লেমেতেই এই ঘিয়েতে আমরা রোস্ট করব। আঁচ একবারেও বাড়ালে চলবে না, আঁচটা বাড়ালে সেমাইগুলো একদিকে পুড়ে যাবে আর অন্যদিকে কাঁচা থাকবে। কন্টিনিউয়াসলি এটাকে স্টার করতে হবে যাতে প্রত্যেক কটার দিক ইভেনলি ঘিতে কোটেড হয়ে যায়। এই যে দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরকমই হালকা হালকা রোস্ট করবো, বেশি রোস্ট করবো না, না হলে এর মধ্যে দুধটা অ্যাবজর্ব করবে না এটা। অন্যদিকে আমি অনেকক্ষণ আগেই 1 লিটার দুধ জাল করতে রেখে দিয়েছিলাম ছোট এলাচ আর তেজপাতার সাথে, সেটাও এখন 1/3 হয়ে গেছে। এবার এই দুধের মধ্যেই আমি সেমাইটা ছেড়ে দেব। সেমাইটা দিয়ে দিলাম, সেমাইগুলো দুধে মিক্স করতে দিয়ে দিলাম। এবার এটা ফুটুক আস্তে আস্তে, ততক্ষণে আমরা ড্রাই ফ্রুটসের ব্যবস্থা করছি। আমি ড্রাই ফ্রুটস নিয়েছি, 2 রকম ভাবে রেখেছি। অর্ধেকটা কাজু আর কিশমিশ আমি জলে ভিজিয়ে রেখেছি, আর অর্ধেকটা নিয়েছি কাজু আমন্ডস 2 হাফ করে কেটে নিয়েছি, আর মাখানা এটাকে আমি ঘিতে আগে ফ্রাই করব। গ্যাসটাকে কিন্তু সবসময় লোতেই রাখতে হবে, আদারওয়াইজ ড্রাই ফ্রুটসগুলো পুড়ে যাওয়ার চান্স থাকে। এগুলোকে জাস্ট 1 মিনিটসের জন্য স্টার ফ্রাই করব যাতে এদের মধ্যে একটা ক্রাঞ্চিনেস এসে যায়। এইটা আমি ওপর থেকে ছড়াবার সময় দেবো, আর বাকি যেটা জলে ভিজিয়ে রেখে দিই সেটা আমি দুধের মধ্যে দিয়ে দেবো ডাইরেক্ট সেমাইয়ের সাথে ফোটার জন্য। তোমরা চিনি ইউজ করতে পারো, বাট আমি এখানে নেসলে মিল্কমেড অ্যাড করছি ফর রিচনেস। এই যে দেখো পোর করছি। তোমরা যতটা মিষ্টি খাও সেই অনুযায়ী দিতে পারো। আমি এখানে ফার্স্টে এতটাই দিচ্ছি, তারপর আবার লাগলে আমি আবার পরে দেব। মিষ্টি জিনিসে অল্প একটু নুন দিতে হয় মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য, তাই দেখতেই পাচ্ছ একটা পিঞ্চ জাস্ট সল্ট আমি এতে অ্যাড করে দিলাম। আর এই সেমাইটা করতে আমি দেখো যে কনডেন্সড মিল্কটা ইউজ করছি সেটা হচ্ছে 210 গ্রামস, আর আমি এই পুরো প্যাকেটটাই কিন্তু ইউজ করে ফেলেছি। ঠিক আছে, তোমরা সেই হিসেবে মিষ্টির ব্যবহার করো। তোমরা চাইলে মিল্ক পাউডারও ইউজ করতে পারো রিচনেসটাকে বাড়ানোর জন্য। দেখতেই পাচ্ছ আমাদের অলমোস্ট 80% কুক হয়ে গেছে। এই কন্ডিশনে আমি ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো সেমাইতে মিক্স করে দিয়ে গ্যাসটাকে আমি অফ করে দিচ্ছি। এবার এটাকে আমি ঠান্ডা হতে দেবো। দেখতেই পাচ্ছ কতটা এটা গাঢ় হয়েছে। আর আমি একটুখানি রাবড়ি টাইপেরই রাখতে পছন্দ করি, যাতে খাবার সাথে রাবড়ির মতন করে আমরা দুধটাকেও করে মুখে টেনে টেনে খেতে পারি। দেখো কতটা গাঢ় হয়ে গেছে। এই অবস্থায় আমরা অনেকটা ঠান্ডা হয়ে গেছে, এই অবস্থায় আমরা এই তেজপাতাগুলোকে ডিসকার্ড করে দেবো এর ভেতর থেকে। হয়ে গেছে, তেজপাতাগুলো ফেলে দিয়েছি, আগেই দেখিয়েছি। এবার ওই রোস্টেড ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আমরা একটু ডেকোরেট করে দেবো। তোমরা চাইলে নর্মালও মিক্স করে দিতে পারো, বাট আমি ডেকোরেট করতে একটু পছন্দ করি। সো নাও আওয়ার লচ্ছেদার রাবড়ি সেমাই ইজ কমপ্লিট। ওপর থেকে সব দেখছো ড্রাই ফ্রুটসগুলো সাজিয়ে দিয়েছি, দেখতে কি ইয়ামি লাগছে না? এটা ফ্রিজে রেখে দেবো, আর এটাকে তোমরা ঠান্ডা করে চিল্ড খেও, দেখবে কতটা ভালো লাগে। তারপরে আমাদেরকে কমেন্ট করে জানিও, আগে বানাবে তারপরে কমেন্ট করবে। ঠিক আছে, চলো তাহলে রাখি, টাটা, লাভ ইউ অল।